এই ডায়াগ্রামটা সবার আগে আমাদের ড্র করতে গেলে এখানে একটা পেজ সেট আপ করতে হবে। তার কমান্ড হচ্ছে এমভি সেট আপ। এখানে পেপার স্পেস এনেবল করতে বলছে, এটা না হবে। ইউনিট টাইপ ম্যাট্রিক, স্কেল ফ্যাক্টর 1, পেপার উইডথ 297, পেপার হাইট 210। এটা পেপার ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদের প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করব। কী করে ড্র করব? প্রথমে নিচের যে 100 দেওয়া আছে এই লাইনটা সবার আগে ড্র করব। এই পেপারের মধ্যে যে কোনো একটা জায়গাতে পয়েন্ট নিয়ে নিচ্ছি আমরা। এবার লিখছি @100,0। এবার @100,0 আমরা কেন করলাম? @100,0 করার একটাই কারণ, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় উপরেরটা, আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, আর এটা যদি 0,0 পয়েন্ট ধরে নিচ্ছি এটা 0,0 পয়েন্ট, তাহলে এটার পয়েন্ট কত হবে? এটা এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে, ওয়াই অ্যাক্সিসের দিকে ধরে নিচ্ছি শুধু জাস্ট এই লাইনটা, তাহলে এটার পয়েন্ট কত হবে? 100। এক্সে কত ভ্যালু আছে? 100, কারণ এটাতে এদিকে যায়নি, শুধু এদিকে গেছে। তাহলে ওয়াই অ্যাক্সিস 0 আছে, এক্স অ্যাক্সিসের দিকে 100 এসেছে, 100 দিয়েছি। তাই জন্য অ্যাটের পরে যেটা থাকে, অ্যাটের পরে এক্স কমা ওয়াই থাকে। ওয়াই এর ভ্যালু মানে এক্সের ভ্যালু, ওয়াই এর ভ্যালু তারপরে। তো প্রথমে 100 দিলাম, তারপরে 0 দিলাম। এবার এটা হয়ে গেছে। এবার উপরের দিকে লাইন যাব, মানে এইদিকে যেতে হবে আমাদের। এবার এটার সাইজ কত দেওয়া আছে? 15। তাহলে আমাদের কি এক্সের দিকে যেতে হচ্ছে না, আমরা যাচ্ছি ওয়াই এর দিকে। তাহলে এক্স যেহেতু 0 0 আর ওয়াই এর দিকে মুভ করছি, তাহলে ওয়াই হবে 15। গেলাম। এবার উপরে দেখা যাচ্ছে এখানে 20 দিয়ে দিয়েছে, এবার নিচে দেখা যাচ্ছে 100। তো 100কে যদি 20 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে? 5। এবার তাহলে হচ্ছে 1 2 3 4 5, এখানে 5টা লাইন আছে। মাঝখানে যে কটা গ্যাপ আছে কলাম ওয়াইজ, সে কটা 20। তাহলে আমি এখানে 20 মানে মাইনাস এক্স অ্যাক্সিস, যেহেতু এটা এক্স অ্যাক্সিস প্লাস এটা, তাহলে মাইনাস হবে। মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে আমি কত আসবো? মাইনাস মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে -20 আসবো, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে -20 আসবো। তাহলে -20, 0। এবার উপরের দিকে যাব। উপরের দিকে কত ঘর যাব? 30 ঘর, কারণ 30 সাইজ বলে দিয়েছে এখানে। তাহলে উপরের দিকে মানে কি? ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে 0,30, যেহেতু 0 হচ্ছে কেন, এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছি না, ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছি, তাই জন্য 30। গেলাম। এরপরে ব্যাকে আসবো, মানে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে আসবো। কত আসবো? 20। তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে -20, তাহলে -20, 0। এবার উপরের দিকে যাব, আবার এই দিকে যেতে হবে। এই দিকে যেতে কত সাইজ বলেছে? 15। তাহলে 0,15। এবার এদিকে মুভ করছে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, সেমভাবে -20, 0। এবার আমরা কি করছি? মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, থেকে এই পয়েন্ট কত দেওয়া আছে? 15 গ্যাপ বলেছে। 15 গ্যাপ মানে কি? এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের দিকে আসি, তাহলে কত ঘর নিচে নামছি? 15টা ঘর নিচে নামছি। কোন দিকে যাচ্ছি? মাইনাসের দিকে। তাহলে কি হবে? 0,-15। এবার ব্যাকের দিকে যাব, আবার কোন দিকে যাচ্ছি? মাইনাসের দিকে। কত ঘর যাব? 20 ঘর। তাহলে -20, 0। এবার আবার নিচের দিকে আসছি, নিচের দিকে মানে কি? মাইনাসের দিকে আসছি। কত ঘর আসছে? 30 ঘর। তাহলে হচ্ছে কি? 0,-30 আসলাম। এরপরে আবার মানে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যাব। কত ঘর যাব? 20 ঘর। -20, 0। এবার নিচের দিকে আসবো। কত ঘর নিচে আসবো? 15 ঘর নিচে আসবো। 0,-15। ডায়াগ্রামটা হয়ে গেছে। এবার এখানে এরপরে কি করব? এসকেপ হচ্ছে কিবোর্ডের বাঁ দিকের একদম উপরে টপে আছে, সেটা হচ্ছে ESC লেখা আছে। এসকেপ লিখবো, হয়ে যাবে। কমান্ড ক্যান্সেল হচ্ছে, এসকেপ হচ্ছে কমান্ড ক্যান্সেল করার। এবার এইটা তো একদম পেপারে মাঝখানে হয়ে গেছে, তো এখানে আমরা অন্য কোনো ডায়াগ্রাম আঁকতে গেলে প্রবলেম হবে। তার জন্য আমরা কি করব? যদি দরকার পড়ে আমরা এই ডায়াগ্রামটাকে সরাতে পারি। তার কমান্ড কি?
MOVE, মুভ। এবার অবজেক্টটাকে পুরো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে তার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে লেফট ক্লিক চেপে ধরে রেখে ওর যেখানে রাখা সেখানে রেখে ছেড়ে দেবো। লেফট ক্লিক ছাড়লে হয়ে যাবে।